বন্ধুরা, আপনারা আমাদের আগের এপিসোডে দেখেছিলেন আমাদের এই এক্সকারশনের দ্বিতীয় দিনের প্রথম অংশ, যেখানে আমরা দেখিয়েছিলাম বক্সা ফোর্টে ছেলেদের ভ্রমণের অভিজ্ঞতা। এখন আসছে আমাদের সেকেন্ড পার্ট, যেটাতে আমরা দেখাবো জয়ন্তীতে ছেলেরা কীরকম আনন্দ করেছিল, কীরকম রাইড করেছিল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। আমি দেবাংশু, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পরতে পরতে মাখানো আছে সুর। এবার আমরা বাদিকে টান দেবো জয়ন্তীর দিকে। সোজা চলে গেল আলিপুরদুয়ার। আমরা জয়ন্তী পৌঁছে গেলাম। সামনে দূরে দেখা যাচ্ছে জয়ন্তী সেই নদীর পাড়ের গেটটা। এখানে টিকিট চেক হবে, টিকিটটা দেখিয়ে এখানে ট্যুরিস্টদের কার পার্কিং। আমরা যেহেতু সামনের দিকে যাবো, আর টিকিট চেক করে নিয়ে আমরা এগিয়ে চললাম। সামনে একটা চলমান গাছ দেখতে পাচ্ছি আমরা। দেখো চলমান গাছ, নদীর প্যারালালে আমরা এই গ্রামের রাস্তাটা ধরলাম। এটা কি সামনে গিয়ে সার্কিট হাউসের কাছাকাছি গিয়ে আবার নদীর পাড়ে গিয়ে পৌঁছে গেল। ওই দেখো সামনে নদীর চড়ায় গাড়িগুলো দাঁড়াবে। এপটে উঠলে নদীটা দেখতে পাবি। আমরা এখন রয়েছি জয়ন্তীতে। আমরা জয়ন্তীর নদীর চড়ায় রয়েছি। নদী বললে এখন এটা যে নদী সেটা বিশ্বাস করানো খুব মুশকিল হবে, কারণ এখনও পর্যন্ত হেঁটে আমরা কোনো জল পাইনি জয়ন্তীতে। এরকম অবস্থায় জয়ন্তীকে আমি কোনো দিন দেখিনি। আমি নভেম্বর মাসেও এসেছি, জল পেয়েছি, অক্টোবর তো পেয়েছি, জুলাই আগস্টে তো ভর্তি পেয়েছি। কিন্তু পুরো বালি 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 হেঁটে যাচ্ছি। প্রায় 200 মিটার আমরা ভেতরে চলে এসেছি। কিন্তু এটা নদীটার নাম আমরা পাল্টে রাখলাম নোপানি নদী। এখন এই জয়ন্তীর এই ভুটানের দিকটায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমরা এখন বিদেশে আছি। এই জন্য ছাত্রদেরকে আমরা বিদেশ ভ্রমণ করালাম। এইটাই ট্যুরে ছিল না, এটা অ্যাডিশনাল ফিচার আমরা দিলাম। এর জন্য আমরা এদের জন্য কোনো এক্সট্রা চার্জ করছি না। কিন্তু এরা এইসব আমাদের মহানুভবতা, মিশনে মহানুভবতা দেখে না, দেখতে পায় না, শুধুভাবে আমাদের থেকে টাকা নিচ্ছে। এই যে আমরা বিনা পয়সায় ফ্রিতে বিদেশ ভ্রমণ করে দিলাম। জয়ন্তীর যে রেল লাইনের পুরনো যে ছবি, সেই ছবিটা দেখলে বোঝা যায় এখানে সেই সময় নদীর যে বেড ছিল তার ওপর প্রায় 35 থেকে 40 ফুট পাথর বালির স্তর পড়েছে। অর্থাৎ আমরা যেখান থেকে এখন হেঁটে যাচ্ছি এই জায়গাতে কিন্তু নদীটা আছে, কিন্তু নদীটা বইছে নিচেই পাথরের স্তরের নিচ দিয়ে, যেখানে এখন আমরা পুরোটা নদীটা এপার ওপর করলাম, করে আমরা এক ফোঁটাও জল কোথাও খুঁজে পেলাম না। কারণ জলটা ওখানে এই সময় নদীতে জলটা এমনিতেই কম থাকে, এতটাই কম থাকে যে এতটা পাথরের স্তর উপচিয়ে এসে জল দেখাবে এটা সম্ভব না। অর্থাৎ এরপরে এমন হবে যে পরিমাণে পাথর আসছে, গেল কয়েক বছরে আমি যে লেভেলে পাথর বাড়তে দেখলাম, এরপরে তো এমন হবে জয়ন্তীতে একটা নির্জলা নদী দেখার জন্য লোকে আসবে। এই হচ্ছে জয়ন্তীর জলের অবস্থা। হ্যাঁ, একটু আগে আমি বলেছি যে এখানে নদীতে জল নেই। এই দেখুন কত জল। এইবার দেখুন জলের আসল চিত্র। এই হচ্ছে জলটার টোটাল চেহারা। এই আমি এটাকে টপকে যাচ্ছি, দেখুন কয়টুকুনি, ব্যাস হয়ে গেল। এখানে পাথর দিয়ে একটা ব্যারিকেড মতো করে রাখা হয়েছে, যার ফলে কিছু জল আটকে রয়েছে একটা জায়গায়, ছোট্ট একটুকুনি একটু জায়গায়। তাতে একটা কুলকুল করে পাথরের ফাঁক বলে কিছু জল পড়ে যাচ্ছে, আর হালকা একটা আওয়াজ আসছে।
এবার দেখুন এই বিস্তৃত চড়ার মধ্যে এই হচ্ছে জয়ন্তীর জলের বর্তমান অবস্থা। হ্যাঁ, শীতকালে জল কম থাকে, কিন্তু এত কম আমি কোনোদিন দেখিনি। এই নোপানি নদী সম্বন্ধে আপনাদের কি ধারণা? এই যে নোপানি নদী আপনারা দেখলেন, মরুভূমি, এটা পাথরের নদী, এটা হচ্ছে পাথুরে নদী। আচ্ছা, এই নোপানি নদী সম্বন্ধে আপনার ধারণা কি? শুকনো তো নোপানি নদী, আবার নদীতে জল পাবেন কোথা দিয়ে? এখানে বেশ ভালো পাথর আছে, এই পাথর কুড়িয়ে আমরা হতে পারি বড় লোক, কিন্তু কিছু পাইনি এখনো, ভালো আমি খুঁজে যাচ্ছি। আমাদের ছেলেদের গাড়ি চলেছে সাফারিতে, আমরা একেবারে সাফারিতে বেরোবো। নেক্সট গাড়ি যাচ্ছে। মান্না সাহেব ভালো করে ছবি তুলবে। হ্যাঁ, আমি আর পড়তে চলে যাচ্ছি, মহাকাল করে আসি, কতক্ষণ আপনারা খেয়ে নিন, মহারাজ না করে দেরি হয়ে যাবে অনেক। খাবার এসে গেছে, আমরা খেতে খেতে ওরা মহাকাল ট্রিপ করে আসছে, আমরা এখানে খেয়ে নেব। ওদের গাড়ি ফেরার পর নেক্সট ব্যাচে আমরা মহাকাল ট্রিপ করতে যাব। খাবার এসে গেছে, ক্ষুধার্তরা লাইন দিয়ে খাবার নিচ্ছে, বেরোচ্ছে, খাবার দেওয়া হচ্ছে পরপর করে। চিলি চিকেন ফ্রাইড রাইস, সঙ্গে চামচ ফ্রি। যারা ডিম খাবে তাদের জন্য ডিম আছে। খাওয়ার পরে শুরু হলো প্রতীক্ষা। ওই গাড়িগুলো আবার ফিরে আসবে মহাকাল দর্শন করিয়ে ছেলেদের, তারপর আমরা যাব। দূরে চড়ার দিকে আমরা তাকিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরই দেখা গেল দূরে আমাদের গাড়িগুলো ফিরে আসছে, এক পাল গাড়ি ফিরে আসছে, কনভয়। আমরা এখন পাথরের নদী পার হচ্ছি। ওরে বাবারে, ঝাঁকুনি ঝাঁকুনি ঝাঁকুনি, এ মনে হচ্ছে না সেই মুক্তিনাথের রাস্তায় যাচ্ছি। সেই মুক্তিনাথ যাওয়ার সময় নেপালে এইরকম রাস্তায় গেছিলাম। এই চলেছি আমরা, যেহেতু আমার একবার ওই মুক্তিনাথ যাওয়ার অভিজ্ঞতা আছে, তাই আশা করি এই যাত্রায় আমি এই ঝাঁকুনিটা সহ্য করে নিতে পারবো। প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে চলেছি। ওরে বাবারে, কি বাম্পার রাস্তা, পুরো পাথুরে নদী পার হয়ে যাচ্ছে। ও, আমরা চলেছি জয়ন্তী নদীর বেড দিয়ে, পাথরের ওপর দিয়ে চলেছে গাড়ি। ও, এখন গাড়ি কীরকম রাস্তা দিয়ে চলেছে, ভয়ঙ্কর জার্নি। এই মোবাইলের ক্যামেরার যে স্টেবিলাইজেশনের জন্য হয়তো পুরো ঝাঁকুনিটা টের পাওয়া যাবে না, কিন্তু এটা ভয়ঙ্কর এক ঝাঁকুনি। ওরে বাবা, ছেলেরা এসে বলল যে সব কোমর ব্যথা হয়ে গেছে আমাদের, জানি না আমাদের কি হবে। ঝাঁকুনি চোটে ভয় হচ্ছে যে হাত থেকে মোবাইল না পড়ে যায়। রাস্তা নেই কিছু, নদীর ওপরে এই পাথরের ওপর দিয়ে লাফাতে লাফাতে চলেছে এই সাফারি না ঝাফারি আমি বুঝতে পারছি না। নোপানি নদী পার হয়ে চলেছি আমরা। হ্যাঁ, নদীতে জল কম দেখে ভলেন্টিয়াররা নেমে পড়েছে নদীতে জল সরবরাহ করতে। এইখানে নদীতে জল দেখা যাচ্ছে। ওয়াও, এবার নদর জল অতিক্রম করবে গাড়ি, আমি সেই ছবিটা তুলবো। এবার জলে নামছে গাড়ি। এই জলের মধ্যে দিয়ে চলেছে। এইমাত্র সবে নাম বলেছি নোপানি, তার সঙ্গে সঙ্গে নদী প্রতিবাদ করে দেখিয়ে দিল নোপানি বলছে কেন, এই দেখো আমার কাছে আছে সাম্পানি। সেই নদীতে যতবার এসেছি একবার বাদে প্রতিবার করে তির করেই জল দেখেছি। এই ডান দিকেও কিছুটা জল বইছে। আর এই পাথুরে রাস্তার মধ্যে দিয়ে আগের গাড়ির চাকার দাগ খুঁজতে খুঁজতে, প্রচণ্ড ঝাঁকাতে ভাগ্যিস আমরা মুড়ি বা চানাচুর নই, নাহলে এতক্ষণে ঝালমুড়ি হয়ে যেতাম আমরা, যা ঝাঁকুনি দিয়েছে। আবার সামনে আরও কিছু ঝাঁকুনি আসছে, আবার নদীর মধ্যে দিয়ে যাবে। ঝালমুড়ি 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 ঝালমুড়ি,
এই চলেছে, দারুন 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 দারুন। ওয়াও ওয়াও, দারুন দারুন। আবার জল, আবার জল। ওয়াও, এবার এই জায়গাতে উঠবে, মানে বেশ খাড়া আছে, এই খাড়ার মধ্যে। ও ওয়াও 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 ওয়াও, ওরে বাবা, সে আমরা হিমালয়ান র্যালির ভিডিও দেখতাম আগে, আমরাও একরকম হিমালয়ান র্যালিতেই চলেছি। এই রাস্তায় একবার বাইক নিয়ে আসতে হবে, বাইক নিয়ে না এলে জীবনের আশা সব পূর্ণ হবে না। এই রাস্তাটা বাইকে অতিক্রম করতে হবে। আমরা চলে এলাম ওপারে। এই নদীটা যেহেতু ভারত আর ভুটানের মধ্যে সীমানা নির্দেশ করে, সেই হিসেবে আমরা প্রায় ভুটানে ঢুকে পড়েছি। তবে এত কিছু চড়ার পরও কিন্তু আমার মনে হচ্ছে সেই যে মুক্তিনাথের যে জার্নি, সে জার্নির কাছে এটা কিছু না। মুক্তিনাথে যে ভয়ঙ্কর জার্নি আমরা করেছিলাম, সেই জার্নির কাছে এটা একেবারে নস্যি। হয়তো মুক্তিনাথটা আগে করেছিলাম বলেই এটা অতটা ভয়ঙ্কর লাগছে না। আবার ঘুরবো, আবার একবার জল অতিক্রম করব। সিলিং হতে চলেছে এটা। এখানে জল অনেকটা আছে, অনেকটা জল আছে। ওয়াও ওয়াও ওয়াও, পিঠে ব্যাগটা থাকাতে আমার সুবিধা হচ্ছে। পিছনে ওয়াও ওয়াও, জলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওয়াও, ওয়াও ওয়াও, হ্যাঁ। এই রাস্তা প্রতি বছর নতুন করে খুঁজে বের করতে হয়। রাস্তা বলে কিছু থাকে না, প্রতি বছর নতুন করে এই রাস্তাগুলো আবার বের করতে হয়। কারণ প্রতি বছরই এখানে পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে, ফলে এখানে এই যে এখন যে পাথরগুলো আমরা দেখছি, সামনের বছর সেই পাথরগুলো আবার এক স্তর পাথরের তলায় চাপা পড়ে যাবে। এখানে সে দেখা গেল কিছু লোকজন বসে আছে, স্থানীয় লোকজন। আবার আমরা জল ক্রস করব, আবার জল, আবার নদী ক্রস করব। এই নদীতে নামছে। ওফ, পাথরগুলো দেখুন, এই পাথরের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে নদী ক্রস করলাম আমরা। এই যে নদীটা, ওয়াও, আবার জলে নামবে, ওদিক দিয়ে গিয়ে ক্রস করে আবার এদিকে এলো। ওয়াও, কলকাতার রাস্তায় যেসব বাস বা ড্রাইভাররা বেশি ক্যাটদানি করে, গাড়ি চালায়, তাদেরকে এখানে ছেড়ে দিতে হবে। নে একবার চালা। এই জায়গাটা হাতির জায়গা, এখানে নাকি প্রচুর হাতি আছে। সব জায়গায় শুনি, গতকাল এখানে প্রচুর হাতি দেখা গেছিলো, এখানেও শুনলাম। আর এখানে এই জঙ্গলগুলোতে মধ্যে এক ধরনের নাকি ছোট ছোট জংলি লিচু পাওয়া যায়। সম্ভবত আমরা যেটাকে এই আশফল বলি, সেইটাকে এরা জংলি লিচু বলছে। আর এখানে প্রচুর আছে, কি বলে, বনতুলসির গাছ আছে। ওরে বাবা, এই উঠলো, এই পর্যন্ত এসে আমাদেরকে এবার হাঁটতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। কীরকম লাগলো? ওয়াও! গতকাল এখানে হাতি এসেছিল, চকলেট ব্রাউন ফ্যামিলি। এই গল্প আমরা অনেক জায়গায় শুনেছি।
সাথে বাচ্চা হচ্ছে নিয়ে 10টা 12টা 15টা মানে বিশাল থাকে তো, ঝুম থাকে তো হ্যাঁ পুরো আর ভিতরে কি হয়, এই ভিতরের মধ্যে তো আপনি একটা দুটো দেখবেন, কিন্তু ভিতরে আরো থাকলে তো আপনি ফট করে বুঝতে পারবেন না, না পুরো দল থাকে ওরা। আর ওদের একটা গন্ধ হয়, স্মেল হয়, কাদামাটি যখন গন্ধটা পাই তখন আমরা বুঝতে পারি যে আশেপাশে। আমরা তাহলে এগোচ্ছি আস্তে আস্তে। এইটাই রাস্তা ছিল, এখন এটা ধসে গেছে। ওই সব চলো বাদিকে, এটা রাস্তা ছিল এদিকেই, এখন ধসে গেছে, ফলে এদিক দিয়ে অন্য জায়গা দিয়ে যেতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। চলো 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 চলো। এখানে এক ধরনের ফল পাওয়া গেলে এটাকে এরা বিষ ফল বলে। কেন বিষ ফল বলে? এটা খেলে কি লোক মারা যাবে? এগুলোর ভেতরে লালচে এক ধরনের বীজ হয়, সেই বীজগুলো শুকিয়ে আগে বিক্রি হতো, যেটা মেডিসিনাল পারপাসে ব্যবহার হতো। হ্যাঁ, হাতির পটি, যা গতকাল এখানে হাতি এখানে দল অতিক্রম করেছে, তা পটি দেখা গেল। এবার আমরা এই জঙ্গলে পথে যাব। এই যে হাতির পটি প্রচুর, সাবধান, হাতির পটি কিন্তু গোবর নয়। এখানে আমরা জয়ন্তী নদীটাকে দেখতে পাচ্ছি। এখানে মাটি পুরো ধসে গেছে, এদিকে দেখা যাচ্ছে ডান দিকে। এটাই হয় বর্ষাকালে, প্রচণ্ড জল নেমে আসে, তখন এরকম পাড় ধসে পড়ে, আবার নতুন করে রাস্তা তৈরি হয়। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুটানের পাহাড়, অর্থাৎ আমরা একেবারে ভারত আর ভুটানের বর্ডারে আছি। অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে। আমরা হেঁটে চলেছি, অসাধারণ সুন্দর জায়গাটা, অসাধারণ সুন্দর। এখানে শুধু আমাদের গাইড আমাদের হাতির ভয় দেখাচ্ছে, যেন আমরা হাতিকে কত ভয় পাই। একটা হাতি এসেই দেখুক না আমাদের কি শক্তি, দুটোর ইন্টিগ্রেশন দেবো, ব্যাস পালাবে। মাত্র দুটো, মাত্র দুটো। লোক হিমালয়ে এসে তুলসী চিনছে। হ্যাঁ, বলবে যে আমার বাচ্চা কাচ্চাকে ধরতে আসছে বা অ্যাটাক করবে, তখন বিশেষ করে বাচ্চা থাকলে সঙ্গে ওরা খুব ফেরোসাস হয়ে যায়। তাছাড়া তো মারতে চায় না ওরা, কখনো হ্যাঁ হ্যাঁ, সহজে মারতে চায় না, ওদেরও তো প্রাণে ভয় আছে। আমরা অ্যানিমালগুলোকে যত না ভয় পাই, ওরা কিন্তু মানুষকে তার থেকে বেশি ভয় পায়। কারণ পৃথিবীর ভয়ঙ্করতম প্রাণী হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে আনন্দ করতে গিয়ে হত্যা করে। উত্তমদার কাছ দিয়ে জানতে পারলাম যে আগে আমাদের এই সাফারির গাড়ি নাকি এই ঝর্ণাটা পর্যন্ত আসতো, লাল ঝর্ণা। ওয়াও, এবার আমরা নদী ক্রস করব। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, বাদররা পার হয় দিয়ে লম্বা সারি। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, মহারাজের নেতৃত্বে পার হয় বানরের সারি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানেই নদী পাহাড় থেকে সমতলে এসে নেমেছে। এরপরেই নদীর এই ধারা, এই যে বিশাল জল দেখা যাচ্ছে, এই জল হারিয়ে যাবে সেই পাথরের সমুদ্রে। এই চলে আমরা সিঁড়ির কাছে। কতগুলো সিঁড়ি ভাঙতে হবে? হ্যাঁ, 30-40টা সিঁড়ি। এখন সব মিল 30-40টা সিঁড়ি ভেঙে আমাদের এখন উঠতে হবে। উঠে যাব। এই ছোট্ট ছোট্ট সিঁড়ি ভাঙতে ভাঙতে ঠিক পৌঁছে যাব। এই জয়ন্তী নদী নেমে আসছে ভুটান আর ভারতের
সীমানা নিয়ন্ত্রণ করতে। প্রবল বেগে এসেই তারপর সেই বিশাল পাথরের স্তরের তলায় হারিয়ে যাচ্ছে। কাল হো না হো মহাকাল তো হোকেই রহেগা। আমরা এখন ভুটানে আছি। এই যে পাহাড়টা, নদীটা যেহেতু ক্রস করে এসেছি আমরা, ওই যে নদীটা ক্রস করে এসেছি এপারে, ওপারটা ইন্ডিয়া, এপারটা ভুটান। আমরা এখন ভুটানে আছি। ফলে সেদিক দিয়ে দেখলে আমাদের এখন ফরেন ট্যুর চলছে। ও এখানে আবার একটু জল কাদা আছে, পাহাড় কানার একটু ভয়ও আছে। আউচ, আবার সিঁড়ি। হ্যাঁ, স্টেপগুলো বেশ বড় বড়। এবার ডান দিকেও ঘুরতে হবে, আবার আপ। অন্ধকার, ঘুটঘুটি, বেশ ছায়া আছে, যেখানে আলো ঢুকছে না। এখানে কি আছে গুহার ভেতরে? এটা হলো ছোট শিবের মহাকাল মন্দির, আর বড় মহাকাল মন্দিরটা হচ্ছে ভুটানে, সেটা আরো অনেকটা হেঁটে প্রসন্ন যেতে। মাইতি স্যার ঘন্টা দেখলেই নেড়ে দেয়, শুধু স্কুল বাদে। কতবার বলি 2-3 পিরিয়ড পর একটু ঘন্টাটা নেড়ে দাও, তা দেয় না। এই হচ্ছে মূর্তি। ও পাথরের উল্টো শিবলিঙ্গ। এ হচ্ছে মহাকাল মন্দিরের জায়গাটা। এখানে এত ঘন গাছপালা যে আলো প্রায় ঢুকতেই চায় না, তার মধ্যে এখন আবার একটু আলো পড়ে এসেছে। যাই আমরা গিয়ে এবার মহাকাল দেখা হলো। এবার ভুটানে যখন ঢুকেই পড়েছি, ভুটানের ঝর্ণা একটা দেখে নিই। এই ওঠার পর আবার খানিকটা নামতে হবে। কতটা? একটুকুনি নামতে হবে, নামলেই ঝর্ণা পাওয়া যাবে। ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। স্যার আস্তে আস্তে স্যারকে সাইড দিন। সর সর সর। সর 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 না, দেখবো আমি ঝড় না। কথা আছে, এখানটা বেশ অন্ধকার হয়ে গেছে। আমরা ঝর্ণাটা দেখতে যাচ্ছি। ঝর্ণাটা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এই হলো ঝর্ণাটা। ওয়াও, আলো খুব কম। যাক, বিদেশ ভ্রমণটাও হয়ে গেল ওদের। এই সেই ঝর্ণা। ভুটানের পাহাড়ের এই প্রথম কোনো ভুটানের ঝর্ণা দেখলাম। এখানে ফটো সেশন চলছে, নায়ক নায়িকা সবাই দাঁড়িয়ে আছে। আমরা যখন এসে পৌঁছালাম তখন বেশ অন্ধকার ঘনিয়ে আসছে, ফলে জায়গাটা বেশ অন্ধকার অন্ধকার ছিল। ফলে আরও একটা যেন অদ্ভুত একটা গা ছমছম করা ভাব ছিল। আমরা বেশ খানিকক্ষণ সেখানে কাটালাম এবং ঝর্ণাটার আনন্দ দারুণ উপভোগ করলাম। ঝর্ণাটা দেখে এবার আমরা ফিরে যাব। এই আমাদের পথ, মোটামুটি অন্ধকার হয়ে এসছে। এবার আমরা ফিরে চলেছি ঝর্ণা পার হয়ে। মহাকাল মন্দির থেকে আমরা চলে এলাম আমাদের গাড়ির কাছে। এবার গাড়িতে উঠে আবার সেই ভয়ঙ্কর যাত্রা। ধাক্কিয়ে ধাক্কিয়ে চলেছে আমাদের গাড়ি। ওই দেখুন গাড়ি কিভাবে যাচ্ছে, দেখুন। আগের গাড়িগুলোকে দেখলে বোঝা যাবে। নদী ক্রস করছে, এই নদী ক্রস করবে এবার। এভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটা। আমাদের বিশেষ করে ছাত্রদের মনের মণিকোঠায় কিছু অসাধারণ স্মৃতি লেখা হয়ে গেল আজকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের ছেলেদের আজকে সারাদিনের বাদরামো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের পরের দিনের ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই পরের দিনের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা
পরের দিনের অংশটা দেখাবো।